নমস্কার, যদি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের শার্টিং মাছের রেসিপি দেখাবো। তাহলে চলো, মাছগুলো ভালো করে ধুয়ে বেছে তারপরে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো নিয়েছি, শার্টিং মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে একটু বেশি পরিমাণে নুন মাখিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে। আর হলুদ মাখিয়ে নেব। এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো একটুখানি কড়া করে ভেজে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, তুলে নিলাম। এভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব। আর এদিকে মাছ ভাজা হতে হতে আমি একটু মশলা করে নিই। এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে আদা, নিলাম একটা টমেটো, গোটা টমেটো মাঝারি সাইজের, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর নিয়ে নেব ধনের গুঁড়ো। এগুলো সব একসাথেই পেস্ট করে নেব মিক্সিতে, তাহলে সব একসাথে ভালো করে মিশে যাবে। এই যে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এবার তুলে নেব। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে তুলব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা কাঁচা থাকলে পরে ঝোলটা ঠিক সুন্দর হয় না, খেতে ভালো লাগে না। পেঁয়াজটার জন্য খুব ভালো করে ভেজে নিতে হয়। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আর আঁচ বাড়িয়ে দিলে পরে হবে না, একটু ধিমে আঁচে ভাজতে হবে। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। যে মশলাটা আমি পেস্ট তৈরি করলাম সেটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন নুন, একটু জল দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আবার কষাবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে, যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা আরও কষবে। আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আর একটা গোটা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলাটা আমার কষে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল দিচ্ছি, জল গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিলাম। ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। একদম ফুটে গেছে, যেহেতু গরম জল দিয়েছি, ঝোলটা একদম ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো, সব ছেড়ে দেবো। এই দেখো ঝোলটা একদম ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব ভেজে রেখেছিলাম। মাছের বেশি ঝোল রাখবো না, একদম শুকনো করে দেবো। মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। সব কটা মাছের হয়ে দিয়ে দেবো, দিয়ে মাছটা ভালো করে ফুটিয়ে নেব। সব কটা মাছ আমি সাজিয়ে দিলাম।
আর এদিকে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটা আমি দিয়ে দেবো মাছের ঝোলে। মাছের ঝোলটা ফুটে গেছে পুরোপুরি, এবার আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি আঁচটা বন্ধ করে দেবো। আমার মাছের ঝোলটা সম্পূর্ণ হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে শার্টিং মাছের ঝোল। তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিগুলো দেখো অবশ্যই, আর আমাকে কমেন্টে পাঠাও তোমাদের আমার রেসিপি কেমন লাগছে। তাহলে আজকের মতন এটুকুই।